রাহু থেকে বাঁচা যায়, রাহুর প্রকোপ থেকেও বাঁচা যায়, কিন্তু একটা কথা জেনে রাখবেন, আপনার কুণ্ডলিতে যদি কোনোভাবে নবমপতি, মন দিয়ে শুনুন, নবমপতি, সপ্তমপতি এবং ষষ্ঠপতি, এই তিনটে ঘরে শনি থাকে, মানে শনির ঘর, এবং স্পেশালি আপনার পঞ্চম ঘর, যে পঞ্চম ঘর থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কুণ্ডলিতে, ষষ্ঠ ঘর থেকে যেমন চাকরি হয়, নবম ঘর থেকে ভাগ্য বা বিচার হয়, সপ্তম ঘর থেকে বিবাহ ব্যবসা বিচার হয়, ঠিক সেই রকমই পঞ্চম ঘর থেকে সর্বাঙ্গীন আপনার প্রেগনেন্সি থেকে শুরু করে উচ্চ শিক্ষা থেকে শুরু করে শেয়ার বাজার থেকে শুরু করে আপনার সর্বমত্তা বুদ্ধি থেকে শুরু করে সমস্ত কিছু ওই পঞ্চম ঘরের ওপর ডিপেন্ড করে। পঞ্চম ঘর যদি আপনার খারাপ একবার হয়ে যায় এবং সেই ঘরে ধরে নিন শনির আপনার কুণ্ডলী সাপেক্ষে এবং লগ্ন সাপেক্ষে একটি বিপদগ্রস্ত গ্রহ, তাহলে কিন্তু আপনি গেলেন। আপনাকে কিন্তু ভালো জ্যোতিষীর পরামর্শ নেওয়া দরকার, শিক্ষিত জ্যোতিষীর পরামর্শ নেওয়া দরকার। এই এমন একটি জ্যোতিষীর পরামর্শ নিলেন যে আপনাকে দুটো নীলা পরিয়ে দিল আর দুটো উল্টোপাল্টা বকে দিল, কোনো লাভ হবে না। আপনি এত ভুল পথে পরিচালিত হবেন না, তখন মনে মনে ভাববেন যে কবে ঢাইয়া কাটবে মুক্তি পাবার। ঢাইয়া কাটবে কি? আরে ঢাইয়া কাটবে, আবার সাড়ে সাথী আসবে, আবার একটা কিছু আসবে। আপনার তো সর্বাঙ্গীন কল্যাণ হচ্ছে না। সর্বাঙ্গীন কল্যাণ কখনোই সম্ভব হবে না যদি আপনার কুণ্ডলিটা খারাপ থাকে। খুব ভালো করে শুনবেন কিন্তু ব্যাপারটা, আর হালকাভাবে নেবেন না। ভালো কোনো জ্যোতিষীর কাছে যান, আমি বলছি না যে আমার কাছেই আসতে হবে, গিয়ে দেখিয়ে নিন যে কুণ্ডলিতে শনির প্রভাবটা কী, শনি কোথায় আছে।